সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা সুচি আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে। সাথে নিয়ে এসেছি লোভনীয় স্বাদের চিলি গার্লিক প্রন ফ্রাইয়ের রেসিপি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটাও ভালো লাগবে। রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি এরকম মাঝারি সাইজের 300 গ্রাম চিংড়ি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে তাতে দিচ্ছি স্বাদমতো সামান্য লবণ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া ও লেবুর রস 1 চা চামচ। সবকিছু ভালোভাবে মিশিয়ে একপাশে 5 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখছি। এবার চুলায় একটি প্যান গরম হলে তাতে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, সাথে আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এই রান্নায় বাটার দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। চুলা মিডিয়াম লোতে থাকবে, না হলে বাটার পুড়ে যাবে। বাটার এবং তেল গরম হতেই দিয়ে দিচ্ছি মশলা মেশানো চিংড়ি মাছগুলো। মিনিট খানেক এক পাশ এভাবে ভাজতেই কালার চেঞ্জ হতে থাকবে। এই পর্যায়ে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে আরও মিনিট খানেক ভাজবো। ভাজার এ পর্যায়ে দিচ্ছি রসুনের মিহি কিমা কুচি 1 টেবিল চামচ। রসুন কুচি সহ চিংড়িগুলো আরও মিনিট দেড়েক ভেজে তাতে দিচ্ছি চিলি ফ্লেক্স আধা চা চামচ ও গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচ। সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অন্য আরেকটি চুলায় আমি চিংড়ির স্টক বানানোর জন্য কিছু চিংড়ির মাথা ও গোটা চিংড়ি নিয়েছি। পানিতে সিদ্ধ করে নিচ্ছি চিংড়িগুলো। এই চিংড়ির স্টকটা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যায়, এতে কাজের অনেক সুবিধা হয়। আর ফ্রিজের নর্মালেও 3-4 দিন পর্যন্ত এভাবে রেডি করে রাখা যায়। প্রায় 4-5 মিনিট সিদ্ধ করার পর চিংড়ির স্টক রেডি হয়ে যাবে। চিংড়ির স্টকটা রেডি করার সময় কেউ চাইলে সামান্য আদা এবং একটু চায়না গ্রাস দিতে পারেন, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। চিংড়ির স্টকটা ছেঁকে নিচ্ছি। রান্নার এ পর্যায়ে চিংড়ি রেডি করা স্টক দিয়ে দিচ্ছি আধা কাপ। সবকিছু একটু মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এরই মাঝে 1 চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে মিশিয়ে রাখছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আগে এভাবে মিশিয়ে রাখলে এ ধরনের রান্নায় বেশ সুবিধা হয়। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, দ্রুত মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ রান্না করলে এটা শক্তবার আবারই হয়ে যায়। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। চিনিটা স্কিপও করা যাবে। আরও দিচ্ছি রসুনের পাতা কুচি 1 টেবিল চামচ ও ধনে পাতার ডাঁটা 1 চা চামচ। সবকিছু মিশিয়ে নিচ্ছি। রান্না মোটামুটি ডান। এবারে সবশেষে দিচ্ছি ধনে পাতা কুচি 1 চা চামচ। ব্যাস, লোভনীয় স্বাদের চিলি গার্লিক প্রন খাওয়ার জন্য একেবারে রেডি। আবারও অন্য কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন এবং প্রতিদিনের ছোট ছোট আনন্দগুলো অবশ্যই এনজয় করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।